থেকে চলে আসেন, রাস্তা থেকে উপরে চলে আসেন হালকা। আদি সাহেবান, আমরা একটু গুরুত্বপূর্ণ আলোচনা করবো, আমরা একটু খেয়াল করে শুনি। আমরা এখন যেখানে এসেছি এটার পিছনে যে পাহাড়টা, যে পাহাড় দেখতে পাচ্ছেন, পাহাড়টা এটা হচ্ছে গাড়ে সৌর। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অষ্টম হিজরিতে মক্কার কাফেরদের নির্যাতনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে বিজয়ের আদেশ প্রাপ্ত হন, উনি যখন মক্কা থেকে তার পিছনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুম পাড়িয়ে তার প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন হিজরতের জন্য মক্কা থেকে বের হয়ে আসেন, আমরা গাড়িতে এসেছি, আমাদের হয়তো সর্বোচ্চ গেলে 5 থেকে 7 মিনিট সময় লেগেছে। মক্কা থেকে যখন হিজরত শুরু করেন তখন কাফের মুশরিকরা যখন জানতে পারলো যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পিছনে শোয়ানো হয়েছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নাই, তখন তারা তৎকালীন সময়ে যারা পায়ের চিহ্ন বুঝতে পারতো, মানে বংশের পায়ের চিহ্ন বুঝতে পারতো, এরকম অভিজ্ঞ লোককে সাথে নিয়ে পদচিহ্ন দেখতে 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 তারা তখন গাড়ের শহরে চলে আসে। আর এই গাড়ের শহরে আল্লাহ রাসূলকে ভালোবাসে, দিদার প্রাপ্ত হওয়ার ইচ্ছায় একটি সাপ দীর্ঘদিন ধরে অপেক্ষা করে। এবং যখন আল্লাহ রাসূল এই গুহাতে প্রবেশ করেন তখন এখানে কোনো মাকড়সার বাসা ছিল না, কবুতরের ডিম দেওয়ার ব্যবস্থা ছিল না, মুখটা খোলা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই গুহাতে প্রবেশ করেন তখন তার লক্ষ্য করেন সাপের চামড়া বদলের অনেক কিছু আছে। তবুও আল্লাহ রাসূল ক্লান্ত হওয়ার কারণে আল্লাহ রাসূলের তার মাথা মোবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুতে রেখে আরাম করতেছিলেন। যে সকল জায়গায় ছিদ্র ছিল সেই সকল জায়গায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় ছিঁড়ে ছিঁড়ে সেগুলো বন্ধ করেছেন, কিন্তু একটি গুহা সে বন্ধ করার মতো কাপড় ছিল না। ফলশ্রুতিতে সে তার পায়ের গোড়ালি দিয়ে সেটা বন্ধ করে রেখেছিল। কিন্তু দিদারে রাসূল এত ভালো দেখেছিল রাসূলকে, সে দীর্ঘ অপেক্ষা ছিল রাসূল এখানে আসবেন, সে তার সাথে সাক্ষাৎ করবেন। সে বের হওয়ার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে দংশন করতেছিলেন। আপিয়া নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তার মুবারকে আরাম করতেছিলেন, ঘুমিয়েছিলেন। আপনার দংশনে যখন বিষাক্ত হয়ে গিয়েছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ তার চোখ থেকে এক ফোঁটা পানি রাসূলের চেহারা মুবারক পড়েছে। রাসূলের চেহারা পড়ার পরে সেটা ঘুম ভেঙে যায় এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে দেখেন তার শরীর নীলাবর্ণ হয়ে গিয়েছে। তখন আল্লাহ রাসূল বলেছিল, তোমার পায়ের গোড়ালি থেকে এখানে গোড়ালি ছিল সেটা সরাও। সরানোর পরে সাপ বের হয়ে আসে এবং সাপের জবান আল্লাহ খুলে দেন। যে কাফেররা চলে এসেছিল, আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মক্কার বাদশা এবং সম্বোধক তাআলা ছিলেন গর্বতে, তিনি পদচিহ্ন বিশেষজ্ঞ ছিল, সে বলতেছে যে এখানেই আছে। আর কাফেররা বলতেছে যদি এখানে প্রবেশ করতো তাহলে মক্কার বাদশা ভালো থাকতো না, কবুতরের ডিম থাকতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চোখের পর্দা ফেলে দিয়েছিল এবং এখান থেকে হিজরতের পরবর্তী কাজ শুরু হয়েছিল। মোহতারাম প্রশ্ন বুঝুক, আমরা রাসূলের নাম শুনলে চুমা দিই, কত কিছু করি। একবার ভাবুন, এই মাশরুফ যার মুখের ভাষা ছিল না, সে রাসূল কত ভালোবাসছে। আমরা আমার রাসূলকে কি করে ভালোবাসছি? রাসূলকে বলে ভালোবাসি, রাসূলের সুন্নত নাই, চেহারায় শরীরের সুন্নত নাই, মানতে পারি না। ভাই ইসকের প্রেম তো এরকম যে আল্লাহ রাসূলকে ভালোবাসছেন, তার রঙের আগাইতে হতে হবে। আমাদের বোঝার জায়গা যে কতটুকু কষ্ট করেছিলেন আল্লাহ রাসূল আমাদের জন্য, উম্মতের জন্য। আপনারা যারা এই পাহাড়ে উঠতে ইচ্ছুক হবেন, তরুণ যারা আছেন উঠতে চান, উঠতে হলে সকালে আসতে হবে। আপনারা খেয়াল করে দেখেন, একটা অংশ সাদা দেখা যায়, মানুষ উপরে উঠে এখান থেকে রাস্তা ধরে উপরে উঠতে পারে।
বুঝতে পারছি? যারা উপরে উঠবেন তারা ফজরের পরে চলে আসতে হবে, তাহলে গরম শুরু হওয়ার আগে নামতে পারবেন। কিন্তু একটা জিনিস জেনে রাখা ভালো, উপরে ওঠার দ্বারা কোনো নেকি বা কোনো ধরনের সওয়াব এরকম কোনো কিছু নাই। কিন্তু আপনার আপনার শখ, মানে আপনার আল্লাহ রাসূল কোথায় হিজরত করেছিলেন সেটা বাস্তবে দেখা যদি শখ থেকে থাকে, তাহলে আপনারা এভাবে উপরে উঠতে পারেন। আমাদেরকে সবাই বুঝে আসছে এখানে যারা আছি।